নমস্কার বন্ধুরা, রাইড উইথ চার্লি চ্যানেল থেকে আমি শুভাশিস আরও একবার ওয়েলকাম জানাচ্ছি তোমাদের আরও একটা নতুন ভিডিওতে। বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের সঙ্গে মেনলি যেই কথাটা নিয়ে আলোচনা করবো সেটা হলো কি আমার গাড়িটা সার্ভিস। গাড়িটা অনেক দিন ধরে সার্ভিস করা হয়নি, গাড়িটা পড়েছিল বাড়িতে, যার ফলে সার্ভিসিংয়ের একটু রিকোয়ারমেন্ট ছিলই। আর আমি কিন্তু গাড়ি সার্ভিস করাই আমার বাড়ি থেকে প্রায় 20 কিলোমিটার দূরে চন্দননগরে একটা জায়গায়। দেখো দুদিকে কীরকম সুন্দর মাঠ দেখতে পাবে তোমরা, মানে লোকেশনটাও খুব ভালো ছিল, আমরা গেলেও এমনি মন ভালো হয়ে যায়। তো যাই হোক, তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে পরবর্তী কথা হচ্ছে। এর প্রথমেই এসে দেখে নিয়েছিলাম যে আমার মোবিলটা গাড়িটা চেঞ্জ করার খুব দরকার ছিল, মানে মোবিলের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, প্রায় কালো হয়ে গেছিলো। তোমরা দেখতেই পাচ্ছ কীরকম কালো হয়ে এসে। তো দাদাকে বললাম যে মোবিলটা সবার আগে চেঞ্জ কর, তারপরে বাকি কাজগুলো করছি। মেনলি মোবিলটা দরকার, কারণ গাড়ি চললে গাড়ির রক্তই মোবিল। আমি যে মোবিলটা ঢালি সেটা হচ্ছে গিয়ে ফুল সিনথেটিক। এই মোবিলটার ব্র্যান্ডের নাম আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না, তাহলে প্রমোশন হয়ে যাবে। বাট মোবিলটা খুব ভালো সিনথেটিক মোবিল, প্রায় 900 টাকা লিটার নেয়। কিন্তু অনেকে ভাববে দেখো এত ছোটো গাড়ি এই মোবিল ইউজ করছো, আমি তাই করি। আর যেটা দরকার ছিল সেটা হচ্ছে এয়ার ফিল্টারটা, কারণ গাড়িটা পিক আপ দিচ্ছিল না। তো সেই জন্য এয়ার ফিল্টারটা চেঞ্জ করার দরকার কিনা আমি জিজ্ঞাসা করাতেও বললো না দাদা, এই গাড়ির এয়ার ফিল্টার চেঞ্জ করার খুব একটা প্রয়োজন হয় না, তুমি নর্মালি তোমারই পেট্রোল দিয়ে গাড়ি এমনভাবে ধুয়ে দেবো জিনিসটা একদম জেকে সেই হয়ে যাবে। আর সত্যিই তাই, মানে এত সুন্দর মানে করে পরিষ্কার করলো ছেলেটা, বাজাজে একটা মজা। আর দেখো আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখো মোবিলটা যে ঠিকঠাক আছে বা গাড়ির ইঞ্জিন কন্ডিশন ঠিকঠাক আছে, এই দেখো একটা কাঁচ দেওয়া আছে, এখান থেকে তোমরা পিওরলি যে মোবিলটা ঢেলেছো সেটা দেখতে পাবে। আরেকটাও মেন প্রবলেম হয়েছিল গাড়িতে, সেটা হচ্ছে গাড়ির চেনটা হয়ে গেছিলো অতিরিক্ত বড়। জানি না কী প্রবলেম হয়েছিল গাড়িটা চেনেতে, এত প্রবলেম কেন হচ্ছে। বারবার করে চেনটা আমি টাইট করাচ্ছি, তারপরেও দেখছি যে বারবার করে চেনটা ঢিলে হয়ে যাচ্ছে। তো আগের একবার যেখানে টাইট করেছিলাম সেখানে এই থ্রেডটা না কেটে দিয়েছিল, যার ফলে মানে আর চেনটা টাইটই রাখা যাচ্ছে না। আমি ছেলেটাকে বললাম যে কী করা যায়, তো বলো দাদা চিন্তা নেই আমি ঠিক করে দিচ্ছি। যাই হোক, ঠিক করে দেওয়ার পরে এই জলের দিয়ে ধোয়া হলো প্রথমে চেনটা, ভালো করে ক্লিনলি ওয়াশ করলে চেনটাকে। চেনটা ওয়াশ না থাকলে খুব সমস্যা হয়। এবং চেনটা ওয়াশ করার পরে এবার আমার চার্লি বাবুকে স্নান করানোর টাইম হয়ে গেছে। ভালো করে একদম এরা ফ্রেশ করে আগে জল দিয়ে ক্লিন করে তুলে। এই দোকানটা একটা ভালো জিনিস কি, এরা একদম নিজের মতন করে কাজ করে, এত সুন্দর কাজ করে যে মানে বলতে হয় না কিছু। এইবার দেখো তারপরেই সেই বিখ্যাত ফোম ওয়াশ। একটা জিনিস লক্ষ্য করে দেখবে তোমরা অনেকেই, লক্ষ্য করেছো কিনা জানি না, এখন কিন্তু আর সেই শ্যাম্পু ওয়াশের ট্রেন্ডটাই চলে গেছে। মানে সব জায়গায় ছোটো বড়ো সব জায়গাতেই কিন্তু ফোমের জিনিসটা চলে এসেছে। এবং ফোম ওয়াশে অনেক প্রোটেকশন ভালো হয় এবং পরিষ্কার হয়, গাড়ি খুব পরিষ্কার হয়, গাড়ি একদম ঝা চকচকে রেডি হয়ে যায়। দেখো কালো গাড়ির কিন্তু একটা অদ্ভুত মজা, যে তুমি কালো গাড়িকে পরিষ্কার করলে কিন্তু কালো গাড়ি একদম নতুনের মতন লাগে, যেরকম ছিল অ্যাজ ইট ইজ সেরকম হয়ে যায়। এরকম পরিষ্কার আমি অনেক দিন পরে, দেখো ফাইনাল লুক এরকম এসে দাঁড়িয়েছে। আমি হাই রোডে এনে গিয়ে তোমাদের সামনে একটা ছবি তুলে দেখাবো বলেই নিয়ে এসেছিলাম। ফাইনাল লুক গাড়িটার এই অবস্থায় দাঁড়িয়েছে, এবং যেখান দিয়ে আমরা যাওয়ার জন্য রেডি। পরবর্তী দিনে আমার যে জার্নিটা শুরু হবে, পরবর্তীকালে তোমাদের সেই ভিডিওর সঙ্গে শেয়ার করবো।